আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের তৈরি ভিডিও। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে 12 মাসি আম গাছ। যেহেতু এটা 12 মাসি আম গাছ, সেহেতু দেখতে পাচ্ছেন এটার ডালপালা দিয়ে যখন পাতা বের হচ্ছিল তখন এটা সাইড দিয়ে ফুল বের হচ্ছে। এখন পাতার ফলে ফুল বের হচ্ছে। এটা হলো গিয়ে 12 মাসি আম গাছ। দেখতে পাচ্ছেন আপনারা এটা গোড়া সহ গোড়া পর্যন্ত, যেহেতু আপনারা এটি দেখতে পাচ্ছেন। এখন যে এখানে রয়েছে হলো গিয়ে ফুল। এখন আপনারা অনেকে জানেন না যে হলো গিয়ে ফুল আসার পরে কী যত্ন নিতে হবে। আপনারা যেহেতু গাছে ফুল ছিল না, নতুন করে ফুল এসেছে 12 মাসি আম গাছে। দেখুন এক একটা ঢাল প্রথমে শেষ হওয়ার পরে সেখান থেকে আবার নতুন করে ঢাল বের। এখন এইখানে ঢাল শেষ হয়ে গেছে, দেখুন যে এখানে ঢাল শেষ হয়ে গেছে, এইখান থেকে আবার এই যে এই ঢালটা বের হয়ে এখানে এসেছে। আম গাছের নিয়মই এটা। দেখুন এইখানে একটা ঢাল শেষ হয়েছে, এরপর এইখানে আবার নতুন করে এসেছে, এরপর এইখান থেকে আবার নতুন করে এখান থেকে এইখানে গিয়েছে, আবার এইখান থেকে এইখানেও গিয়েছে। সুতরাং যেহেতু ফল এসেছে, ফল এখনও আসেনি, তবে ফুল যখন এসেছে তখন আপনারা ফুলের জন্য আপনারা করতে পারেন কি, যদি আপনাদের মাটি নতুন করে দেওয়া হয় অথবা মাটিতে পূর্বেও 1 মাস পূর্বেও সার দেওয়া হয়ে থাকে, তাহলে আপনারা গাছের কোনো পুষ্টি জাতীয় কোনো দরকার নেই। আপনারা সরিষার খৈল পচা পানি অথবা ডিমের খোসা, বা আপনারা জানেনই যে হলো আমি বেশিরভাগ ভিডিওতে ডিমের খোসা, সরিষার খোল পচা পানি, কলার ছোলকা এগুলোকে দিয়ে দিতে বলি, অথবা সরিষার খৈল পচা পানি অর্থাৎ লিকুইড জাতীয় সার এগুলোকে দিয়ে দিতে বলি। এগুলো ফলাফলটা বেশি পাওয়া যায় আর কি। এখন আপনারা যদি মনে চায় তাহলে ধরেন 1 বছর পুরনো মাটি হলে আপনারা 1 বছর আগে গাছ লাগিয়েছেন, সেই জন্য এখন কি করতে পারেন, 1 বছর আগে যেহেতু গাছ লাগিয়েছেন সেই জন্য আপনারা গাছের গোড়া থেকে একটু দূরে এই সাইড দিয়ে এই সিরিয়াল বরাবর করে সার দিয়ে দিতে পারেন। যেমন কি সার, আপনারা যদি জৈব সার ব্যবহার করতে চান তাহলে ধরেন ভার্মি কম্পোস্ট রয়েছে, তারপরে গরুর গোবর রয়েছে। গরুর গোবর শুকিয়ে কী করে শুকাবেন সেটির জন্য আমার চ্যানেলে ভিডিও রয়েছে। তারপরে গিয়ে আপনারা দিতে পারেন ডিমের খোসা, বা ধরেন প্রতিদিন তরকারি আনেন, ওগুলোকে 1 মাস ধরে একটি বালতির মধ্যে রেখে দিলে, উপর দিয়ে ঢাকনা দিয়ে দিলে একটা লিকুইড তৈরি হয়, সেই লিকুইডটি দিতে পারেন। অথবা সেটির মধ্যে হালকা পরিমাণ মাটি দিয়ে দিলে, উপর দিয়ে ঢাকে দিলে, কিছুদিন পর নেড়ে দিলে এক ধরনের মাটির তৈরি হবে। সেই মাটিতে পুষ্টি অনেক গুণ। এই জন্য মাটিটিকে হালকা একটু সাইড দিয়ে উকড়ে নেবেন। উকড়ে নেওয়ার পর সেখানে আপনারা ওই সারটি দিয়ে দিতে পারেন। আপনাদের যদি ইচ্ছা করে রাসায়নিক সার দেওয়ার জন্য পটাশ, ইউরিয়া, টিএসপি, তবে ডিএপি সার দেওয়ার দরকার নেই, কারণ ডিএপি সার দেওয়ার ফলে এই যে কিছুদিন গাছের ফলাফল ভালো দেখা যায়, এরপর গাছটি নষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা ডিএপি সার থেকে দূরে থাকলে ভালো হয়। আপনারা এগুলো দিতে পারেন। এগুলোর মাধ্যমে আপনাদের গাছের উর্বর শক্তিটা বৃদ্ধি পাবে, ফল ধরার পর ফুল ধরতে পারবে। যেহেতু একটি কলির মধ্যে অনেকগুলো ফুল ধরে থাকে, আপনারা আম ধরার পর ছোটো ছোটো আম ফেলে দিবেন, 2-3টে আম রাখবেন, কারণ এর চেয়ে বড়ো হলে প্রত্যেক টাইম সাইজ মতো হবে না, অথবা সাইজগুলো বড় হবে না, সবগুলো ছোটো ছোটো সাইজের হবে। সেই জন্য আপনারা দিতে পারেন। তাহলে আজকে আমরা ভিডিও আম গাছে 12 মাসি আম নিয়ে শেষ করছি। পরের দিন আর নতুন ভিডিও দিব। সকলে ভালো থাকবেন, 5 ওয়াক্তের নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।